কথা বলছি একজন সম্মানিত কৃষকের সাথে, জাহাঙ্গীর আলম ভাই। ভাই, আপনি এই যে ফুলকপি চাষ করেছিলেন কতটুকু জায়গার মধ্যে? 15%। 15% জায়গাতে চাষ করেছেন। ফলন এবার কেমন? ভালো? ফলন মোটামুটি ভালো ইনশাল্লাহ। যাক, এই যে ফুলকপি দেখছি আমরা, সাধারণত এই ফুলকপি আমাদের যে খাবার টেবিলে যায়, আমাদের ডাইনিংয়ে যায়, কোত্থেকে যায়? এই যে কৃষক ভাইয়েরা আছেন, এই জাহাঙ্গীর আলম ভাইয়ের মতো যারা আছেন, তারা মাঠে এগুলা ফলিয়ে তারপর এটাকে বাজারজাত করেন। এখন প্রশ্ন হলো, এই যে আমরা সবজিটা খাই, এই সবজিটা সাধারণত এই যে কৃষক যারা আছেন তারা যদি এর পিছনে শ্রম না দিতেন তাহলে এটা আমরা পেতাম না। এখন এই কৃষকদেরকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আচ্ছা, আপনার এই যে জমিতে আপনি কি কীটনাশক ব্যবহার করেন? অবশ্যই কীটনাশক। এই যে কীটনাশক ব্যবহারটা কতটুকু ভয়াবহতা আপনারা কি এটা জানেন? এটা তো জানুন না, যাই না, তারপর দিতে হয়। দিতে হয়। কীটনাশক পোকামাকড়ের জন্য দিতে হয়। পোকামাকড়ের জন্য দিতে হয়। তবে কীটনাশকের ব্যবহার যদি আমরা কমিয়ে আনতে পারি, কীটনাশকের ব্যবহার কমিয়ে আনলে কি হবে? ফসলের গুণগত মান ভালো থাকবে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে, কৃষক হিসাবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। দেখেন, আজকাল মাঠে যখন কৃষক কীটনাশক স্প্রে করে তখন মাস্ক পরে না, অনেক মাস্ক পরে না। এই যে ধরেন আপনার এই যে স্প্রে করার সময় এই যে ছোট্ট সূক্ষ্ম কণাগুলি কীটনাশকের, এটা নাকে দেওয়া, মুখে দেওয়া, পেটের ভিতরে গেলে কৃষক ভাইরা অসুস্থ হয় এবং ভয়াবহ মারাত্মক অসুস্থ হয়। সেইটা থেকে বাঁচার জন্য আপনারা যে কাজটা করতে পারেন, কীটনাশক ব্যবহার যদি করতেই হয় খুব সাবধানতার সাথে করতে হবে। তবে কীটনাশক ব্যবহার না করে যদি ফসল ফলানো যায় সেটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট কাজ। কীটনাশক ব্যবহার না করলে কি উপকার হয় আমাদের? দেখেন, মৌমাছি যদি এটার পরাগায়ন না ঘটায় তাহলে আপনার ফসল করতে হবে। ব্যাঙ না থাকলে ফসল করতে হবে। তারপরে ধরেন বিভিন্ন রকমের প্রজাপতি, এইগুলো যদি মেরে দেই আমরা কীটনাশক দেয়া, তাহলে তো হবে না। সুতরাং কৃষকদেরকে, আপনারা যারা সম্মানিত কৃষক আছেন, আপনাদেরকে আমাদের মতো মানুষ যারা আছি আমরা তাদের বোঝানো উচিত যে ভাই, কীটনাশক ছাড়া কতটুকু করা যায়, এবং কীটনাশক যদি ব্যবহার করতেই হয় খুব কশাসলি করতে হবে, মানে খুব সাবধানতার সাথে করতে হবে। শীতকালের খুব মজাদার এবং পপুলার একটি সবজি হচ্ছে ফুলকপি, এবং এটা যদি আপনি সবজি রান্না করে খান, ভাজি করে খান, মাছ দিয়ে রান্না করে খান, অত্যন্ত সুস্বাদু হয়। নিশ্চয়ই ভাই, তাই না? ঠিক আছে। তো এখন এটা আমার খুব প্রিয় একটা সবজি। আপনাদের কার কার এই সবজিটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।